ভালো মানুষ সুযোগ না পেলে ফ্যাসিস্টরা আবারও জেকে বসবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, আগামী নির্বাচনে ভালো মানুষদের যদি আমরা উঠে আসার সুযোগ না করে দেই তাহলে ভালো মানুষরা ধীরে ধীরে হারিয়ে যাবে এবং খারাপ মানুষরা আবারও আমাদের উপর জেকে বসবে, যেভাবে ফ্যাসিস্ট জেকে বসেছিল গত 16 বছর ধরে। শনিবার রাত 1:45 গাইবান্ধার সুন্দরগঞ্জের স্বাধীনতা চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন। সার্জিস বলেন, গত 16 বছর ধরে যেভাবে ফ্যাসিস্টরা দেশের উপর জেকে বসেছিল সেভাবে আবারও অন্ধকার ফিরে আসবে যদি আমরা সৎ আদর্শবান মানুষদের ক্ষমতায় আনার পথ তৈরি না করি। তিনি ছাত্র জনতার উদ্দেশ্যে বলেন, ভালো মানুষদের পেছনে ফেলে দিলে সমাজে অন্যায়, দুর্নীতি ও দমনপীড়নই জায়গা করে নেবে। সার্জিস আলম বক্তৃতায় দেশপ্রেম ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সৃষ্টিকর্তা আমাদের বিবেকের মধ্যে যে জায়গাটুকু দিয়েছেন, আগামীর বাংলাদেশে হাজারো শহীদ এবং লক্ষাধিক আহত যোদ্ধা ভাইদের কথা মাথায় রেখে নিজের সেই বিবেকবোধকে কাজে লাগিয়ে ব্যক্তির স্বার্থ এবং পারিবারিক স্বার্থকে প্রাধান্য না দিয়ে আমরা যেন সবার আগে দেশ ও দেশের মানুষ স্বার্থকে প্রাধান্য দেই। আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে আগামীর বাংলাদেশে আমাদের স্বপ্নগুলো পূরণ হবে। গভীর রাতে হাজারো ছাত্র জনতার উপস্থিতি আমাদের কমিটমেন্টকে হাজার গুণ বাড়িয়ে দিবে জানিয়ে তিনি বলেন, 2024 সালে ছাত্র জনতার যে অভ্যুত্থান বাংলাদেশে সংগঠিত হয়েছে তাদের নেতৃত্বে বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করেছে। উত্তরাঞ্চলের দীর্ঘদিনের বৈষম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত সময় উত্তরাঞ্চলের মানুষ সবসময় বৈষম্যের শিকার হয়ে আসছে। গাইবান্ধার মানুষও সেই বৈষম্যের শিকার। সেই অন্যায়ের বিরুদ্ধে সুন্দরগঞ্জের মানুষ দেখিয়ে দিয়েছে নতুন দিনের প্রত্যাশায় কিভাবে আগামীর বাংলাদেশের দিকে তারা তাকিয়ে আছে। সার্জিস আলম দেশের রাজনীতিতে পরিবারতন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে বলেন, আমরা আর কোনো চাঁদাবাজ, মাদক কারবারি ও জনগণের অধিকার হরণকারীকে ক্ষমতায় দেখতে চাই না। শুধু পরিবারতন্ত্র নয়, পারিবারিকভাবে একই মার্কায় ভোট দেওয়ার মানসিকতা থেকেও সবাইকে বেরিয়ে আসতে হবে। ভালো মানুষকে নির্বাচিত করতে হবে।